নমস্কার। সবার প্রথমে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্যই আমার আজকের এই ক্লাস। এর আগে তোমাদের জন্য আমি রিলেশান এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারে বেশ কিছুটা অংশ আলোচনা করেছি। আজ আমি এই রিলেশান বা সম্বন্ধ এই যে চ্যাপ্টার তার বাকি অংশ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের এই আলোচনা। আজ আমার আলোচনার বিষয় ডিফারেন্ট টাইপস অফ রিলেশন, মানে কত ধরনের রিলেশন হতে পারে সেই সমস্ত রিলেশন নিয়ে আমরা আজকে এক এক করে আলোচনা করব। তাহলে সবার প্রথমে শুরু করি, শূন্য সম্বন্ধ বা নাল রিলেশন বলতে কি বোঝায়। দেখো, এটা বলতে গিয়ে সবার প্রথমে আমাকে জানতে হবে কোনো একটি সেট যদি এ হয়ে থাকে তাহলে এ ক্রস এ সেটে যে কোনো সাবসেটকে আমি একটি রিলেশন বলেছিলাম এবং সেই রিলেশনকে এখানে আর দ্বারা দেখানো হয়েছিল। তাহলে আর একটি রিলেশন কখন, যদি আর সেটটা এ ক্রস এ সেটের সাবসেট হয়ে থাকে তখন আর সেটকে আমি এ থেকে এ সেটে একটি রিলেশন বলেছিলাম। তাহলে আর এর জায়গায় যদি ফাই সেট নিই, আমরা জানি ফাই মানে শূন্য সেট, যে সেটটি যে কোনো সেটের সঙ্গে কিন্তু সাবসেট করে। শূন্য সেট যে কোনো সেটের সঙ্গেই সাবসেট করে। তাহলে এখানে বলতে পারি যে ফাই সেট বা শূন্য সেট, এই সেটটি কিন্তু এ ক্রস এ সেটের সাথেও সাবসেট করবে। আবার এ ক্রস এ সেটের যে কোনো সাবসেটকে আমি রিলেশন বলেছি। তাহলে এখানে আমি বলতে পারি ফাই ইকুয়াল টু একটি রিলেশন। এবং ফাই রিলেশনটা কী ধরনের রিলেশন? ফাই রিলেশনটা যেহেতু ফাঁকা সেট, এর মধ্যে কোনো যেহেতু এলিমেন্ট নেই, তাই ফাইটাকে আমরা বলবো শূন্য সম্বন্ধ বা নাল রিলেশন। এইবার আমরা পড়ব সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন বলতে কি বোঝায়। এই ইউনিভার্সাল রিলেশন কাকে বলে এটা জানবার আগে আমাকে বুঝতে হবে ইউনিভার্সাল সেট কাকে বলে। ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায়? ধরো এখানে তিনটে সেট আমি ধরলাম, এ সেট, বি সেট, সি সেট। এই তিনটে সেট যে সেটের অন্তর্গত সেই সেটটাকে বলবো এখানে ইউনিভার্সাল সেট। তার মানে ইউনিভার্সাল সেট, এটা যদি একটা ইউনিভার্সাল সেট হয়, এই ইউনিভার্সাল সেটের মধ্যে এ সেট থাকবে, বি সেট থাকবে, সি সেট থাকবে। এই তিনটে সেট কোন সেটের মধ্যে থাকবে? যে সেটের মধ্যে থাকবে সেই সেটটাকে বলবো এই তিনটে সেটের ইউনিভার্সাল সেট। তাহলে এখানে আসা যাক ইউনিভার্সাল রিলেশন বলতে কি বোঝায়। দেখো, ইউনিভার্সাল রিলেশন বলতে গিয়ে আমি বলছি, ধরো এ একটা সেট, আর রিলেশন যদি এ ক্রস এ সেটের সাবসেট করে, আর সেটটা যদি এ ক্রস এ সেটের একটা সাবসেট হয় তখন আর সেটটাকে আমি একটা রিলেশন বলি। এবার আমি বলতে পারি যে আর সেটের জায়গায় যদি আমি এ ক্রস এ সেট ধরি তাহলে কিন্তু তুমি দেখো এ ক্রস এ সেট কিন্তু এ ক্রস এ সেটের সাথে সাবসেট করবে, কারণ প্রত্যেকটা সেট তার নিজের সঙ্গেও সাবসেট করে। এটা আমি সাবসেট পড়াতে গিয়ে বলেছিলাম, ঠিক আছে? তাহলে এই যে সাবসেট এ ক্রস এ সেট, যেটাকে এখানে আর সেট ধরা হয়েছে, এখানে আর সেট বলতে কোনটাকে ধরেছি? এ ক্রস এ সেট। তাহলে আর সেটটা এখানে একটা রিলেশন, যেহেতু আর সেটটা এ ক্রস এর সাবসেট করছে, ঠিক আছে? তাহলে এই রিলেশনটাকে আমি বলবো ইউনিভার্সাল রিলেশন। কেন এই রিলেশনটাকে ইউনিভার্সাল রিলেশন বলবো? কারণ এ ক্রস এ সেটের তুমি যতগুলো সাবসেট গঠন করতে পারবে সেই সাবসেটগুলোর মধ্যে সব থেকে বড় সাবসেট হলো এ ক্রস এ সেট। সে নিজে, সেই সেটটা নিজে হলো ওই যতগুলো সাবসেট আমি পাচ্ছি তার মধ্যে সব থেকে বড় সাবসেট। তাহলে এর আগে যত সাবসেট আমি তৈরি করব সমস্ত সাবসেট কিন্তু এই এ ক্রস এ সেটের মধ্যেই বিলং করবে। তাহলে এই যে রিলেশান, এই রিলেশনের মধ্যে আমি যত রিলেশান তৈরি করতে পারি সমস্ত রিলেশানই এই রিলেশনের মধ্যে বিলং করে, এই রিলেশনের মধ্যে থাকবে। এর থেকে বড় আর কোনো রিলেশন পাবো না, এটাই সব থেকে বড় রিলেশন। এই কারণে এই রিলেশনটাকে আমি ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ বলে থাকি। বুঝতে পেরেছো প্রত্যেকে? এবার আমার আলোচনার বিষয় একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। একে আমরা বলতে পারি আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন বা একসম সম্বন্ধ বা একক সম্বন্ধ। তা কাকে বলে এই আইডেন্টিটি রিলেশন? দেখো, সবার আগে বলি এই রিলেশনটাকে আই দিয়ে ডিনোট করা হয়। রিলেশনের ডেফিনেশনটা আরেকবার বলছি, যে এ যদি একটা সেট হয়ে থাকে, এ ক্রস এ সেটের সাবসেটকে আমি একটা রিলেশন বলে থাকি। এখন এই রিলেশনটাকে আইডেন্টিটি রিলেশন, মানে আর রিলেশনটা আইডেন্টিটি রিলেশন হলে তখন আর সেটটাকে বা আর রিলেশনটাকে আমি
আই এ দ্বারা ডিনোট করব, ঠিক আছে? আইডেন্টিটি রিলেশনটাকে আই এ, যেহেতু রিলেশনটা এ সেটের উপর, রিলেশনটা বি সেটের উপর হলে এটা আই বি হবে, ঠিক আছে? তাহলে আই এ রিলেশন বলতে কি বোঝায়? আই এ রিলেশন বলতে সে সমস্ত এক্স কমা এক্স সাচ দ্যাট, যে সমস্ত এক্স বিলংস টু এ। আই এ রিলেশন বলতে বা আইডেন্টিটি রিলেশন বলতে আমি বুঝবো সে সমস্ত এক্স কমা এক্স, মানে এই রিলেশনের পদগুলি হলো এক্স কমা এক্স, যেখানে এক্সটা এ সেটের মধ্যে বিলং করে। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো এ সেটের মধ্যে আছে 1 2 3, ঠিক আছে? তাহলে আই এর মধ্যে কাকে থাকতে হবে? আই এর পদগুলো কেমন হবে? এ সেটের মধ্যে যেহেতু 1 থাকে, তাহলে আই এর মধ্যে অবশ্যই 1,1কে থাকতে হবে। এ সেটের মধ্যে যেহেতু 2 থাকে, আই এর মধ্যে 2,2কে থাকতে হবে, এবং 3 এর জন্য 3,3কে থাকতে হবে। তাহলে এই যে রিলেশান বা এই যে সেট, এই সেটটা কিন্তু এ ক্রস এ সেটের একটা সাবসেট। ভালো করে খেয়াল করো, এ ক্রস এ সেটে আমি কিন্তু টোটাল 9টা পদ পেতাম। যেহেতু এ সেটে আমি 3টে পদ দেখতে পাচ্ছি, তাই এ ক্রস এ সেটে 3 গুণ 3 মানে 9খানা পদ পাওয়া যায়। সেই 9খানা পদ থেকে 3টে পদকে আমি চুজ করলাম এরকম। এই 3টে পদকে নিয়ে যে রিলেশন গঠিত হয়, এই রিলেশনকে আমি কি বলবো? আইডেন্টিটি রিলেশন। ধরো এমন হলো 1,1 আছে, 2,2 আছে, কিন্তু 3,3কে আমি এই সেটে নিয়ে নিই, তখন কিন্তু এটা আইডেন্টিটি রিলেশন হবে না। কারণ সমস্ত এক্স যারা এ সেটের মধ্যে আছে, তাদের জন্য এক্স কমা এক্সটাকে এই সেটের মধ্যে থাকতে হবে বা এই রিলেশনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এক্স এ সেটের একটা পদ কিন্তু 3, তাহলে এক্সের মান এখানে কিন্তু 3ও হতে পারে। তা 3 এর জন্য 3,3 যদি এই সেটে না থাকে, তখন এটা আইডেন্টিটি রিলেশন হবে না। বা এমন হলো 3,3টা ধরো এখানে রেখেছি, এছাড়া আরও আমি এখানে একটা পদ 1,2কে রেখেছি। এই এ সেটের মধ্যে আমি 4টে পদ নিলাম, একটা 1,1, একটা 2,2, একটা 3,3 এবং একটা 1,2। এই 4টে পদকে আমি রাখলাম, তখনও কিন্তু এটা আইডেন্টিটি রিলেশন হবে না। কারণ এখানে এই যে পদ, এই পদটা আমার অতিরিক্ত চলে এসছে। কারণ আই এর যে ডেফিনেশন, সেখানে বলা হচ্ছে এই সেটের সমস্ত পদই হবে এক্স কমা এক্স, কিন্তু এটাকে আমি এক্স কমা এক্স বলতে পারি না, কারণ এটা এই দুটো পদ দেখো আলাদা। এটাকে আমি এক্স কমা ওয়াইয়ের মতো বলতে পারি, কিন্তু এটা কখনো এক্স কমা এক্স হতে পারে না। তাহলে এই পদটা এই এক্স কমা এক্স এটাকে স্যাটিসফাই করছে না, এটা আমার এক্সট্রা এখানে চলে এসছে। তাহলে এই পদটার জন্য এই রিলেশনটা কিন্তু আইডেন্টিটি রিলেশন হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো আমরা শূন্য সম্বন্ধ বা নাল রিলেশন কাকে বলে, সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন কাকে বলে, একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন কাকে বলে পড়লাম। এরপর আরও 4টে খুব ইম্পর্টেন্ট রিলেশন, এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এর ডেফিনেশনগুলো খুব ভালো করে তোমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। তাহলে তার মধ্যে প্রথমটি হলো সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে? এই সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন, এর ডেফিনেশনে বলা হয়েছে ফর অল এক্স বিলংস টু এ সেটের জন্য যদি এখান থেকে ইমপ্লাই করে এক্স কমা এক্স আর সেটের মধ্যে আছে, তখন আমি আর রিলেশনকে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ বলব। আরেকবার বলছি, ভালো করে শোনো। ফর অল, ফর অল মানে সমস্ত, ফর অল বলতে সমস্ত এক্স বিলংস টু এ সেটের জন্য যদি এক্স কমা এক্স আর এর মধ্যে থাকে, তখন আমি আর সেটটাকে কি বলবো? সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। একটা উদাহরণ দিই, ধরো এ সেটের এলিমেন্ট ধরলাম 1,2,3। আচ্ছা, এটাকে আমি এইখানে লিখি, তাহলে আমাকে বারবার মুছতে হবে না। এ সেটের এলিমেন্টগুলো ধরলাম 1 2 3। আর তাহলে এ ক্রস এ সেটে আমি টোটাল 9টা এলিমেন্ট পাবো। যেহেতু এ সেটে এখানে 3টে এলিমেন্ট আছে, এ ক্রস এ সেটে কিন্তু 9খানা পদ পাবো। সেই 9টি পদ কী কী? একটি হলো 1,1, একটি 1,2, 1,3। এটা হচ্ছে 1কে নিয়ে 3টে হলো। এবার 2কে ধরলে 2,1, 2,2, 2,3 এবং 3কে নিলে 3,1, 3,2, 3,3।
এই মোট 9টা পথ যেটা A ক্রস A সেটের মধ্যে থাকবে। আর সেটটা কী ছিল? আর সেট একটি রিলেশন তখনই হবে যদি আর সেটটা A ক্রস এর সাবসেট হয়। তার মানে এই যে A ক্রস A সেটের যে পদগুলি তার মধ্যে থেকে কিছু পদ নিয়ে আর সেটটা গঠন হবে। ঠিক আছে, এবার দেখো আমি আর সেটের মধ্যে কোন সমস্ত পদকে নিলে এই আর রিলেশনকে আমি রিফ্লেক্সিভ বলবো। আর রিলেশন রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ হতে হলে আর সেটের মধ্যে নিতে হবে 1 1 কে, আর সেটের মধ্যে নিতে হবে 2 2 কে, এবং আর সেটের মধ্যে নিতে হবে 3 3 কে। এছাড়া তুমি এক্সট্রা কোনো আরও 2-1টা এলিমেন্ট, ধরো আমি নিলাম 1 3, এগুলোকে তুমি নিতেও পারো, বা 2 1, এই দুটো পদ, শেষের দুটো পদ, এই দুটোকে আমি নিতেও পারি, নাও নিতে পারি। তার কারণ কি দেখো, এবার তোমরা ডেফিনেশনটা দেখো ভালো করে, যে ফর অল এক্স বিলংস টু এ। ফর অল মানে সমস্ত, সমস্ত এক্সের জন্য। কোন সমস্ত এক্স? যে এক্সটা এ সেটের মধ্যে আছে। তাহলে এ সেটের মধ্যে কারা আছে? আমি যদি এই উদাহরণটা নিয়ে আলোচনা করি, তাহলে এ সেটের মধ্যে পাবে 1 কে, এ সেটের মধ্যে পাবে 2 কে, এ সেটের মধ্যে পাবে 3 কে। তাহলে এক্সের মান এখানে 1 হতে পারে, এক্সের মান 2 হতে পারে, এবং এক্সের মান 3 হতে পারে। এছাড়া কিন্তু এক্সের আর কোনো মান সম্ভব না এই এক্সাম্পলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এক্স যদি 1 হয় তাহলে তার এক্স কমা এক্স হবে 1 কমা 1, দেখো আর সেটের মধ্যে আছে। এক্স যদি 2 হয় তার এক্স কমা এক্স হবে 2 কমা 2, সেটাও আর সেটের মধ্যে আছে। এক্স যদি 3 হয় তার এক্স কমা এক্স হবে 3 কমা 3, সেটাও আর সেটের মধ্যে আছে। তাহলে সমস্ত এক্সের জন্য এক্স কমা এক্স কিন্তু আর সেটের মধ্যে আছে। এছাড়া আর সেটের মধ্যে আরও এক্সট্রা দুটো এলিমেন্ট আমি লিখেছি, সেটা আমি লিখতেও পারি, নাও লিখতে পারি। মানে আর সেটের মধ্যে এই 3টে এলিমেন্ট থাকতেই হবে। তারপর অতিরিক্ত কি থাকুক কি না থাকুক তাতে কিন্তু এই রিলেশনের উপর কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, তাহলে তখন আমি আর রিলেশনটাকে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ বলতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এইখানে একটা প্রশ্ন আমাদের মনে আসছে যে আর সম্বন্ধ বা সসম সম্বন্ধ এবং এই যে আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি বা একক সম্বন্ধ, এই দুটোর মধ্যে তাহলে পার্থক্যটা কী হলো? আইডেন্টিটি রিলেশনের এখানে এক্সাম্পল দিতে গিয়ে আমি বলেছিলাম যে এ সেটটা যদি 1 2 3 হয় তাহলে এখানেও তোমার 1 1 2 2 এবং 3 3, এই দুটো পদকে, এই 3টে পদকে আই এর মধ্যে থাকতে হবে, তবে এটা আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ হবে। দেখো এখানে ডেফিনেশনটা ছিল এমন যে এ সেটের মধ্যে যে সমস্ত এক্স থাকে তাদের জন্য এক্স কমা এক্স আই এ থাকবে, আই এর পদগুলি হবে এক্স কমা এক্স। আর এখানে বলা হচ্ছে যে আর সেটের মধ্যে এক্স কমা এক্স থাকতে হবে। এই যে দুটো কথা, এর মানে বুঝতে হবে। এখানে বলতে এই যে ডেফিনেশন, সেখানে বলছে যে আই এর পদগুলি হবে এক্স কমা এক্স, মানে এক্স কমা এক্স ছাড়া আর অন্য কোনো পদ এখানে থাকবে না। এর সমস্ত পদই এক্স কমা এক্স টাইপের হবে। অর্থাৎ এর মধ্যে যদি আমি 1 কমা 3 কে রাখি তাহলে সেটা কিন্তু আর আইডেন্টিটি হবে না, এই পদটা এখানে থাকতে পারে না। কেন? কারণ এই পদটা এক্স কমা এক্স নয়, এই পদটা এক্স কমা ওয়াই এর মতো হয়ে গেল। তাহলে আইডেন্টিটি রিলেশনে এই 3টে বাদে এক্সট্রা কোনো পদ থাকবে না। কিন্তু রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধে সেখানে বলা হয়েছে যে এক্স কমা এক্স এই পদটা এই সেটের মধ্যে থাকবে। তার মানে এর মধ্যে কিন্তু এক্স কমা এক্স ছাড়াও অন্য টাইপের পদ, মানে এক্স কমা ওয়াই টাইপের পদ ওর ভেতরে থাকতেও পারে, যেটা কিন্তু এর মধ্যে থাকবে না। এখানে সেটা এক্সট্রা পদ থাকতেও পারে। এটাই হচ্ছে এই দুটো রিলেশনের মধ্যে পার্থক্য। দেখো বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা এবার আমরা পড়ব প্রতিসম সম্বন্ধ বা যাকে বলা হয় সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ বলতে কী বোঝে? এর ডেফিনেশনে বলা হয়েছে যে যদি এক্স কমা ওয়াই আরে থাকে তবে এখান থেকে ইমপ্লাই করবে ওয়াই কমা এক্সটাও আরে থাকবে। যদি এক্স কমা ওয়াই আরে থাকে তাহলে এখান থেকে ইমপ্লাই করছে ওয়াই কমা এক্সকেও আরে থাকতে হবে। তাহলে তখন আমি আর সম্বন্ধকে প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন বলবো। তাহলে একটা রিলেশন সিমেট্রিক হতে গেলে এক্স কমা ওয়াই আরে থাকলে ওয়াই কমা এক্সকেও আরে থাকতে হবে। কীরকম? যেমন
আমি আর সেটটা ধরে নিলাম, আর সেটের মধ্যে রাখলাম 1,2কে। দেখো এখান থেকে যে 1,2কে যদি আমি আর সেটের মধ্যে রাখি, তাহলে এটা যদি x, y ধরি, তাহলে তার y, x হচ্ছে 2,1। তাহলে 1,2 যদি আরে থাকে 2,1কেও আরে রাখতে হবে। ঠিক আছে, আবার একই রকমভাবে 1,3 এটাকে যদি আমি ধরে নিই আর এর মধ্যে আছে, ধরো 1,3 মানে এই এলিমেন্টটা, তাহলে এটা যদি x, y হয় তার y, x হবে 3,1। ঠিক আছে, আচ্ছা আবার এক্ষেত্রে কিন্তু x আর y দুটো কিন্তু ইকুয়ালও হতে পারে, মানে এটাকেও আমি x, y ভাবতে পারি। সবসময় যে x, y বলতে নট ইকুয়াল বোঝাবে তা নয়, কিন্তু এখানে x, yটাকে এই রিলেশনের ক্ষেত্রে আমি ইকুয়ালও ভাবতে পারি, অর্থাৎ x এবং y এক্ষেত্রে ইকুয়ালও হতে পারে। তাহলে এটা যদি x, y মানে এই যে 1,1 এটা যদি আরে থাকে, তার y, x হবে সেটাও 1,1। তা 1,1 দেখো আরে আছে, আমি এক এলিমেন্ট তো সেটে দুবার লিখতে পারবো না, তাহলে সেটের ডেফিনেশন কিন্তু এটা ফেল করে যাবে। তাই আমি 1,1কে একবারই লিখব। তাহলে এই যে আর সেটটা এটা কিন্তু এ ক্রসের একটা সাবসেট, এ ক্রসের এক একটা সাবসেটকে আমি এক একটা রিলেশন বলি। তাই এখানে আর সেট তো একটা রিলেশন, সেটা কী ধরনের রিলেশন? সেটা হচ্ছে তোমার সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, বুঝতে পেরেছো? খুবই ইজি। এবার আমরা পড়ব সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন বলতে কি বোঝায়। ট্রানজিটিভ রিলেশন, দেখো এখানে বলা হয়েছে যদি x, y আরে থাকে এবং y, z আরে থাকে, এই টাইপের দুটো এলিমেন্টকে যদি আমি আর সেটে খুঁজে পাই, কীরকম? x, y এবং y, z, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে x, z একেও আরে থাকতে হবে। তাহলে এখান থেকে যদি আমি বলতে পারি x, zও আরে আছে, তখন আর রিলেশনকে আমি সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন বলব। ঠিক আছে, তাহলে এই টাইপের দুটো এলিমেন্ট বলতে কীরকম? x, yকে ধরো আমি যদি 1,2 ভাবি, তার y, z হবে 2 দিয়ে শুরু হতে হবে, যেহেতু এটা 2 দিয়ে শেষ হয়েছে, তাহলে y এর ভ্যালু যেহেতু এখানে 2 হয়ে গেছে, তাই এখানে y, এখানেও y আছে, এখানেও y আছে, তাহলে 2 দিয়ে শুরু হবে এমন কোনো এলিমেন্ট ধরো হতে পারে সেটা 2,1। তাহলে 1,2 এবং 2,1 মানে x, y এবং y, z এই দুটো এলিমেন্ট যদি আরে থাকে, তাহলে x, z, x হচ্ছে এখানে 1, z হচ্ছে এখানে 1, তাহলে x, z মানে 1,1 একেও আর এর মধ্যে রাখতে হবে, আর সেটের মধ্যে এই ধরনের এলিমেন্ট থাকতে হবে। বা ধরো এমন হলো তুমি আর এর মধ্যে 1,3কে রেখেছো, যে এখান থেকে 1,3কে নিয়ে আর এর মধ্যে রাখলাম। আমি সবসময় একটা উদাহরণ নিয়ে সমস্ত ডেফিনেশনগুলো বোঝাচ্ছি, এই উদাহরণটা কিন্তু এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, তাই তোমরা কখনো ভেবো না যে সবসময় কি সেটটা এরকমই হবে, এর বাইরে কোনো উদাহরণ হতে পারে না। হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। ঠিক আছে, আমি বোঝানোর জন্য সবসময় সেটটাকে এটাই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এইবার যদি আমি তুমি এটাকে x, y ভাবো, x, y দুটো সমানও হয়ে যেতে পারে, x আর y সমানও থাকতে পারে, নাও থাকতে পারে। এক্ষেত্রে যদি আমি সমান ধরে নিই, মানে এটাকে x এটাকে y ধরি, এটাকে y এটাকে z ধরতে পারি, তাহলে তার x, z সে কিন্তু হবে 1,3, সেটা অলরেডি আরে আছে। ঠিক আছে, বা তুমি এটাকে x, y ধরতে পারো এবং এটাকে y, z ধরতে পারো। x, y এটা হচ্ছে y, z, দেখো y 1 এখানেও y 1, তাহলে এটাও x, y এটা y, z, তাহলে তার x, z হবে 1,2, এই দেখো সে অলরেডি আরে আছে। বা তুমি যদি এটা বলো, এটাকে তুমি যদি x, y ধরো, যে x এটা y এটা, তাহলে x, y মানে হলো 2,1, তার y, z হলো, এটাকে তুমি y, z ধরছো, x, y, y, z, তাহলে তার x, z হবে 2,2, সে কিন্তু এখন আরে নেই। তাহলে তখন কিন্তু এই ক্ষেত্রে রিলেশনটাই কিন্তু সংক্রমণ হবে না। এই রিলেশনটা সংক্রমণ হতে গেলে এই 2,2কে আর এর মধ্যে রাখতে হবে, এই 2,2 কিন্তু আর এর মধ্যে থাকতে হবে, তখন রিলেশনটা সংক্রমণ হবে। এদের মধ্যে কোনো জোড়ার জন্য, যে কোনো একটি জোড়ার জন্য যদি আমি তার x, zকে আর এর মধ্যে না পাই, তখন আর রিলেশনটা কিন্তু আর সংক্রমণ হবে না। তাহলে আরকে সংক্রমণ হতে গেলে এইরকম টাইপের যতগুলো আমি এলিমেন্ট খুঁজে পাবো, এরকম টাইপের যত জোড়া আমি এলিমেন্ট খুঁজে পাবো, প্রত্যেকের জন্যই
এক্স কমা জেড আরে থাকতে হবে, তখন এই আর রিলেশনকে আমি সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন বলব। ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে সম্বন্ধ সেটি হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ, যাকে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন, যাকে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। কাকে বলে এই সমতুল্যতা সম্বন্ধ? কোন একটি রিলেশন সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হতে হলে সেই রিলেশনটা সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন হতে হবে, সেই রিলেশনটা প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন হতে হবে, এবং সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ হতে হবে। অর্থাৎ কোনো একটি রিলেশন সসম বা রিফ্লেক্সিভ, প্রতিসম বা সিমেট্রিক এবং সংক্রমণ বা ট্রানজিটিভ, এই তিনটে রিলেশন যদি একসাথে হয় সেই ধরনের রিলেশনকে আমি ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলতে পারব। তাহলে এর একটা উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। তাহলে দেখো, আমি এখানে একটা সেট নিলাম, আর সেট, যে সেটটার এলিমেন্টসগুলো এইগুলো 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্টস নেওয়া হয়েছে। তাহলে দেখা যাক এই যে রিলেশনটা, এটা রিফ্লেক্সিভ হয় কিনা, এটা সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয় কিনা। যদি এই তিনটে রিলেশন একসাথে হয় তখন এই রিলেশনটাকে আমরা কি বলেছিলাম, যে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আমরা রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে তার ডেফিনেশন বলতে গিয়ে আমরা এটা বলেছিলাম যে সমস্ত এক্স বিলংস টু এ সেটের জন্য, মানে এ সেটের যতগুলো এক্স আছে প্রত্যেকের জন্য এক্স কমা এক্স আরে থাকতে হবে। এখন এ সেটটা যদি 1 2 3 হয় তাহলে এক্সের ভ্যালু 1 হতে পারে, তাহলে 1-এর জন্য 1 কমা 1 আরে থাকবে, আছে। এক্সের ভ্যালু যদি 2 হয়, 2-এর জন্য 2 কমা 2 এই যে আছে আর এর মধ্যে। এক্সের ভ্যালু যদি 3 হয় তাহলে 3-এর জন্য এক্স কমা এক্স মানে 3 কমা 3, সেটিও আর এর মধ্যে আছে। তাহলে আর সেটটা এই ডেফিনেশনকে সিদ্ধ করছে, সেই কারণে এই রিলেশনকে আমি রিফ্লেক্সিভ বা সসম বলতে পারি। এবার দেখছি প্রতিসম বা সিমেট্রিক হয় কিনা। সিমেট্রিকের ডেফিনেশন বলা হয়েছে যদি এক্স কমা ওয়াই আরে থাকে তবে ওয়াই কমা এক্সকেও আরে থাকতে হবে, তাই তো? তাহলে এটাকে যদি আমি এক্স কমা ওয়াই ভাবি, তার ওয়াই কমা এক্সও 1 কমা 1 আছে আরে। এটা যদি এক্স কমা ওয়াই হয় তার ওয়াই কমা এক্স হবে যে 3 কমা 1 আরে আছে। আবার এটা যদি এক্স কমা ওয়াই হয় তার ওয়াই কমা এক্স হবে 2 কমা 2, অলরেডি আর এর মধ্যে আছে। এটা যদি তার এক্স কমা ওয়াই হয় তার ওয়াই কমা এক্স হবে যে 2 কমা 3, সেটাও আর এর মধ্যে আছে। এটা যদি এক্স কমা ওয়াই হয় তার ওয়াই কমা এক্স হবে 3 কমা 3, আরে আছে। এবং এটা যদি তার এক্স কমা ওয়াই হয় 1 কমা 2, তার ওয়াই কমা এক্স 2 কমা 1, এটা কিন্তু আর এর মধ্যে নেই। 1 কমা 2 আরে আছে, কিন্তু দেখো তুমি কোথাও 2 কমা 1 এটাকে আর সেটের মধ্যে দেখতে পারবে না। 2 কমা 1 আছে কি? দেখো নেই। ঠিক আছে? তাহলে এই রিলেশনের ক্ষেত্রে এই 1 কমা 2 এই এলিমেন্টটার জন্য তার 2 কমা 1কে যেহেতু আর এর মধ্যে দেখতে পারলাম না, তাই আর সেটটা কিন্তু প্রতিসম বা সিমেট্রিক হবে না। তাহলে এই রিলেশনকে প্রতিসম বা সিমেট্রিক হতে গেলে 2 কমা 1কেও আর এর মধ্যে থাকতে হবে। এখানে যদি আর এর মধ্যে 2 কমা 1কে রাখি তাহলে এবার আমি বলতে পারি সমস্ত এক্স কমা ওয়াইয়ের জন্য তার ওয়াই কমা এক্স আর এর মধ্যে আছে। তাই এই রিলেশনটা কী ধরনের রিলেশন হলো? প্রতিসম বা সিমেট্রিক। ঠিক আছে? আচ্ছা, এবার আসি সংক্রমণ বা ট্রানজিটিভ। তার ডেফিনেশন আমরা পড়েছি যদি এক্স কমা ওয়াই এবং ওয়াই কমা জেড এই টাইপের দুটো এলিমেন্ট আরে থাকে তাহলে এক্স কমা জেডকেও আরে থাকতে হবে। দেখি, দেখো তুমি এটাকে এক্স কমা ওয়াই ভাবতে পারো, এটাকে তার ওয়াই কমা এক্স ভাবতে পারো, তাহলে তার এক্স কমা জেড হবে 1 কমা 3, এই যে আরের মধ্যে আছে। তুমি এটাকে এক্স কমা ওয়াই ভাবতে পারো, এটাকে ওয়াই কমা জেড ভাবতে পারো, এই যে এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড, তাহলে তার এক্স কমা জেড হবে 1 কমা 1, দেখো আরের মধ্যে আছে। ঠিক আছে? তুমি এটাকে এক্স কমা ওয়াই, এটাকে ওয়াই কমা জেড ভাবতে পারো, এই যে এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড, তাহলে তার এক্স কমা জেড হবে 3 কমা 2, এই যে আরের মধ্যে আছে। তুমি এটাকে এক্স কমা ওয়াই এবং এটাকে ওয়াই কমা জেড ভাবতে পারো, তাহলে তার এক্স কমা জেড হবে 2 কমা 3, এই যে 2 কমা 3 আরের মধ্যে আছে। এইভাবে তুমি দেখো প্রত্যেকটা জোড়ার জন্য যদি তুমি এটা খুঁজে পাও, এটাকে স্যাটিসফাই করলো, তাহলে তখন আমি এই রিলেশনটিকে সংক্রমণ বলব। এবং এই ক্ষেত্রে এই যে উদাহরণটি নিলাম
এই ধরনটা ভালো করে তুমি যদি খেয়াল করো, এইভাবে প্রত্যেক জোড়ার জন্য তুমি এক্স কমা জেডকে আর এর মধ্যে খুঁজে পাবে। তাই এই রিলেশনটাকেও আমি সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন বলতে পারি। তাহলে এই যে রিলেশন আর সেট, এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হলো। যেহেতু এই রিলেশনটা তিনটেকেই স্যাটিসফাই করলো, তাই এই রিলেশনটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ রিলেশন, কত ধরনের রিলেশন হয় তার সমস্ত বিষয়গুলো, সমস্ত ডেফিনেশন আমরা আলোচনা করেছি এবং তার প্রত্যেকটা উদাহরণ দিয়ে সেইগুলোকে বুঝিয়েছি। আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে এগুলো ভালো করে পড়ো, তাহলে এই রিলেশনের সমস্ত থিওরি কিন্তু কভার করে গেল এই দুটো ক্লাস মিলিয়ে। রিলেশনে আমার টোটাল দুটো ক্লাস হলো। যারা প্রথম ক্লাস দেখোনি তারা অবশ্যই সবার প্রথমে প্রথম ক্লাসটা দেখো, তারপর দ্বিতীয় ক্লাসটা দেখো। ঠিক আছে, আর যারা 11-এ পড়ো তাদেরকে বলবো আমার যে প্রথম ক্লাসটা, এই ক্লাসটা 11-এর যে সিলেবাস সেটাকেও কভার করছে। 11-এর সিলেবাসকে নিয়ে প্রথম ক্লাস করা হয়েছে, আর ক্লাস 12-এ তোমাদের সিলেবাসে 11-এর থিওরি প্লাস 12-এর থিওরি দুটোই আছে। দুটোকে আমি টোটাল দুটো ভিডিওতে ডিভাইড করে দিলাম। যারা 11-এ পড়ো তারা শুধু প্রথম ক্লাসটা দেখলেই হবে, এবং যারা 12-এ পড়ো তাদের জন্য প্রথম এবং দ্বিতীয় এই দুটো ক্লাসকেও ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থেকো। ঠিক আছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।